এই বিষয়ে আগে আমাকে আপনাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। আমরা যদি দেখতে চাই যে আসলে একজন সতী সাধবী এবং একজন উত্তম মার যদি দৃষ্টান্ত দেখতে চাই, তাহলে পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা ভালোভাবে অনুসন্ধান করি, চর্চা যদি করি, তাহলে আমরা সেখানে পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রুমের ভিতরে ইরশাদ করছেন, তিনি বলছেন ওয়াদারাবাল্লাহু মাতালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের অধীনস্থ থাকা সত্ত্বেও যেই সমস্ত মহিলারা নিজেদের সতীত্ব রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত দোয়া করেছিলেন, প্রতিনিয়ত যারা দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, যারা সাজদায় লুটিয়ে পড়েছিলেন, তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের মধ্যে উত্তম দৃষ্টান্ত হচ্ছে ফিরআউনের স্ত্রী, যেই স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনি আপনার নিকট আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন, যেই ঘরে আমি দুনিয়ার জীবনে যদিও হাজারো কষ্টের ভিতরে আমি জীবন যাপন করি, কিন্তু ওই পরকালে সুখময় জীবন যাপন আমি করতে পারবো। এখন আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি কি আসলে ওই ধরনের মা হতে পেরেছি কিনা, যে মা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের নিকট নিজের মাথা নত করতে সর্বদাই প্রস্তুত। যদি আমি আর আপনি ওরকম হতে পারি, তাহলেই কেবলমাত্র সম্ভব আমি আর আপনি একজন উত্তম পরিবার বা উত্তম পিতামাতা হওয়া, আর পাশাপাশি একটা উত্তম পরিবার গঠন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিকে তিনি বিবাহের জন্য দাওয়াত দিয়েছিলেন বা খেতাব দিয়েছিলেন। উম্মে হানিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে চাইছিলেন। তখন উম্মে হানি বলেছিলেন, আল্লাহ রাসূল আমি আসলে অনেক বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, স্বামী স্ত্রীর যে হক, এই হক আসলে অনেক বিশাল। আমি ভয় করি যে আমি যদি আমার স্বামীর দিকে ধাবিত হই, তাহলে আমি আমার সন্তানদের প্রতি বেখেয়াল হয়ে যাব। আবার যদি সন্তানদের দিকে যদি আমি ধাবিত হই, যদি সন্তানদের প্রতি অধিক যত্নবান হতে যাই, তাহলে আমি আমার স্বামীর যে হক রয়েছে সেই হকের প্রতি আমি দুর্বল হয়ে যাব, আমি স্বামীর হকটা যথাযথভাবে আদায় করতে পারবো না। এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না খায়রা নিসাইন নিসাউ কুরাইশিন, উত্তম নারীরা হচ্ছে কুরাইশদের নারীরা, যারা ওটের পিঠে আরোহণ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহনাহু আলা ওয়ালাদিন, সেই নারী যেই নারী তার সন্তানের প্রতি অধিক যত্নবান হয়, অধিক দয়ালু হয়। এরপরে বলছে ওয়া আরআহু আলা বালিন ফি যাতি ইয়াদিহি, যে তার হাতে স্বামীর যে জিনিসগুলো রয়েছে, দায়িত্ব কর্তব্য রয়েছে, এই বিষয়ে সেই খুব সচেতন হয়। এখন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘোষণা দিয়েছে উত্তম নারী কারা, যারা তাদের সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করে, যারা তাদের সন্তানদের প্রতি অনেক দয়াদ্র হয়। আদৌ কি আমরা সেরকম নারী হতে পেরেছি কিনা? আজকালকার নারীদের, আজকালকার মাদের অবস্থা হচ্ছে, যদিও সব কিছুতে ভালো এবং মন্দের মিশ্রণ রয়েছে, সকল নারী যে খারাপ এটাও কখনো নয়, আবার সবাই 100তে 100 এখন ইসলাম মানতেছে এটাও না। তবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে ভালো এবং মন্দ পুরুষদের মধ্যে যেমন রয়েছে, নারীদের মধ্যেও রয়েছে। দেখবেন একজন সন্তান যখন, আমরা যদি লক্ষ্য করি যে একজন সন্তান যখন জ্বরে আক্রান্ত হয়, পিতামাতা কিন্তু খুব একবারে পেরেশান হয়ে যায়, এই সন্তানটাকে কিভাবে তারা সুস্থ করে তুলবে। কিন্তু আজকের এই দুনিয়ার জীবনে আপনি আপনার সন্তানকে সুস্থ করার জন্য যতটুকু সময় ব্যয় করছেন, আদৌ কি আপনি পরকাল সম্পর্কে অতটা সচেতন কিনা? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেকটা নবজাতক শিশু ফিতরাতের উপরে জন্ম লাভ করে। তারপরে আল্লাহ রাসূল বলছে ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তাদের পিতামাতারাই তাদেরকে ইহুদি খ্রিস্টান বানায়। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিন্তু ইসলামের কথা বলেনি। কেন? কারণ প্রত্যেকটা মানুষই তাদের যে ফিতরাত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যে ফিতরাত তাদেরকে দেওয়া হয়েছে, সেই ফিতরাতের উপরেই তারা বসবাস করে, জন্ম লাভ করে। কিন্তু পরবর্তী দায়িত্ব হচ্ছে আমার আর আপনার, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা রক্ষা করো কিসের থেকে? নার, জাহান্নামের আগুন থেকে। আমরা কি সেটা পারতেছি? আমরা কি আদৌ আমাদের সন্তানদের দ্বীনি যে কর্তব্য সেটা পালন করতে পারতেছি? আমরা কি পেরেছি যে আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিতে? আমরা কি পেরেছি ইসলামের শিক্ষা দিতে? আমরা কি আমার আর আপনার সন্তানকে পেরেছি যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে? নাকি সেটা না করে পক্ষান্তরে আমরা দুনিয়াবি যে চিন্তা ভাবনা সেটার উপরে লালিত পালিত করেছি? সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি আমার আর আপনার মাধ্যমে ইসলামী সমাজ গঠনে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেটা যদি আমি আর আপনি বুঝতে পারি যে আমার এইভাবে সম্ভব নয় ইসলামী পরিবার গঠন করা, তাহলে অবশ্যই অবশ্যই আমার আর আপনার কর্তব্য হচ্ছে আমার আর আপনার সেই কাজ থেকে ফিরে আসা। আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাসে এরকম অনেক মায়ের ইতিহাস আছে যাদের সন্তানরা আজকের যে ইতিহাস আমরা পড়তেছি সেই ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর দিকে যদি আমরা লক্ষ্য করি, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছর পর্যন্ত সেবা করেছিলেন। সে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর মায়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখব তাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর মার স্বামী অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বাবা মৃত্যুবরণ করেছিলেন। তাহলে তাকে শিক্ষিত করে তুললো কে? তার মা জীবিত ছিল, বাবা তো মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে পাওয়া যায় তার মা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যতদিন পর্যন্ত শিক্ষিত হননি, যতদিন পর্যন্ত তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে সফর্দ করতে না পেরেছেন, ততদিন পর্যন্ত তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তাহলে বোঝা যাচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী গঠনের ক্ষেত্রে তার মায়ের ভূমিকা ছিল অপরিসীম। যার কারণেই আজকে কিন্তু আমরা হাদিস পড়তে গেলে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা উচ্চারণ করতে হয়। সাথে সাথে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাকে তার মা লালন পালন করে বড় করেছিলেন। তার মা তাকে নির্দেশ দিয়েছিলেন, তিনি বলেছিলেন ইযহাব ফাতলুবিল ইলম, হে বৎস তুমি দুনিয়ার যে জ্ঞান অর্জনের যে পদ্ধতি রয়েছে সেদিকে তুমি চলে যাও। ফাতলুবিল ইলম, তুমি জ্ঞান অর্জন করো। এরপরে তিনি তাকে বলেছিলেন যখন তুমি 10টা হাদিস লিপিবদ্ধ করবে, এরপরে সন্তান তুমি দেখবে এই হাদিস আদৌ কি তোমার ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসতে পেরেছে কিনা। যদি তোমার ভিতরে পরিবর্তন না নিয়ে আসতে পারে তাহলে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তুমি অর্জন করেছ সে হাদিস তুমি কেন অর্জন করেছ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছে লাইসাল ইলমু বিল ইলম, যে ইলমটা যে শুধুমাত্র ইলমের মাধ্যমে অর্জিত হয় না, বরং ওয়া ইন্নামাল ইলমু বিল খাশিয়া, আল্লাহ ভীরুতার মাধ্যমে মানুষের প্রকৃত ইলমটা অর্জিত হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে অনেক মারা রয়েছেন যারা ইসলামের যে বিধিবিধান রয়েছে, ইসলামের যে সুশীতল ছায়া রয়েছে সেই ছায়াতলে নিজেদের সন্তানদেরকে আশ্রিত করেছিলেন। আমি আর আপনাকে আসলেই সেই রকম আদর্শবান পিতা এবং মাতা হতে পেরেছি কিনা। এই আরো যদি আমরা দেখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বাবা মারা গিয়েছিলেন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে কে ইমাম বুখারী হওয়ার মতো এই যে সহযোগিতা, ইমাম বুখারী হওয়ার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু তাকে এই পথে পরিচালিত করেছিলেন কে? তার তো বাবা ছিল না। তাকে হজে নিয়ে আসছিল কে? যে হজে নিয়ে এসে তাকে পবিত্র নগরীতে রেখে গিয়েছিল ইলম অর্জন করার জন্য, সে কে ছিল? আমরা যদি ইসলামের ইতিহাস খুঁজি তাহলে দেখব তার ইমাম বুখারী হওয়ার পিছনে তার মায়ের ভূমিকা ছিল অপরিসীম। যে মা নিজের কষ্ট হওয়া সত্ত্বেও নিজের সন্তানকে পবিত্র নগরীতে ছেড়ে গিয়েছিলেন ইসলাম অর্জন করার জন্য। প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় মা এবং বোনেরা, নিজেদেরকে প্রশ্ন করতে হবে, ইসলামের এই যে বাণী, ইসলামের এই যে বিধিবিধান, সেই বিধিবিধান বাস্তবায়ন করার জন্য আমি আর আপনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি? এই যে বিধিবিধান রয়েছে, ইসলামী শরিয়ার এই যে বাণী রয়েছে, এই বাণী প্রচার প্রসারের জন্য আমি আর আপনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি? কর্তব্য, আমাদের যে কর্তব্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব কর্তব্যের কথা আমাকে আপনাকে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে গিয়েছেন, সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা কতটুকু পালন করতে পারছি? আদৌ কি আমাদের পক্ষে সম্ভব হচ্ছে কিনা? এরপরে আমরা যদি আরো দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বাবার ছায়াতলে, মানে তার বাবার আদর স্নেহে বড় হয়েছিলেন, না তার মার আদর স্নেহে বড় হয়েছিলেন? এরপরে যদি আমরা ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর দিকে লক্ষ্য করি, যে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর মাযহাবের আজকে অনুসারী অনেক মানুষ রয়েছে, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো সেই ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ কিন্তু তার মার ছায়াতলে থেকে, তার মায়ের আঁচলের নিচে থেকেই কিন্তু ইমাম শাফিঈতে পরিণত হয়েছিলেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, সেখানে কিন্তু উত্তম মায়ের আদর্শ বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের ব্যাপারে বর্ণনা করতে গিয়েছিলেন, আমরা জানি সকলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে সফররত অবস্থায় ছিলেন, তার স্ত্রী সারাকে যখন তিনি জালেম শাসক কর্তৃক নির্যাতনের জন্য তাকে আহ্বান করা হয়েছিল, তখন কিন্তু সারা শাসকের কাছে কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে তুমি আমাকে 2 রাকাত সালাত পড়ার জন্য সময় দাও। তাহলে দেখতে হবে আমার আর আপনার এই ঈমান কি আদৌ সেরকম আছে কিনা? আমি আর আপনি কি আদৌ ওইরকম আদর্শবান কোন স্ত্রী গ্রহণ করতে পেরেছি কিনা, যারা কোনো সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লুটিয়ে পড়বে? যেখানে সারার ব্যাপারে বলা হচ্ছে, যখন তাকে জালেম শাসক আহ্বান করেছিল, তিনি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাজদায় লুটিয়ে পড়ে তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি সারা নিজের সতীত্বকে রক্ষা করেছি, আমি আমার যে দায়িত্ব কর্তব্য ছিল সেই দায়িত্ব কর্তব্যের প্রতি খেয়ানত করি নেই, তাহলে আজকে তুমি আমাকে রক্ষা করো। এরপরে যখন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরাকে যখন মক্কা নগরীতে সেই যে মরুভূমিতে রেখে এসেছিলেন, কার কাছে সফর্দ করে রেখে এসেছিলেন, আমি আর আপনি কি আসলে সেরকম আদর্শবান স্ত্রী পেয়েছি কিনা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রী হাজরা প্রশ্ন করেছিল, হে ইব্রাহিম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পর 3 বার জিজ্ঞাসা করার পরেও যখন তার কাছ থেকে উত্তর পায়নি, তখন তিনি বলছেন যে তুমি কি আমাকে এখানে রেখে যাচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে কিনা? যদি আল্লাহর নির্দেশে তুমি আমাকে রেখে যাও, তাহলে আমি আজকে আমার আর কোনো ভয় নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি আর আপনি কি আদৌ সেই রকম সহধর্মিনী নিজের জন্য বাছাই করতে পেরেছি কিনা। যদি বাছাই করতে না পারি, তাহলে যেটা পেয়েছি এখন সেটাকে কি করব? জাহের সবাই তালাক দিয়ে দিব? না,
ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলামের যে বিধান রয়েছে, ইসলামের যে বাণী রয়েছে, সেটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বদাই চেষ্টা করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদাই সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সেইরকম যে যেই আদর্শ পরিবারের চিত্র কোরআন এবং সহিহ সুন্নাতে তুলে ধরা হয়েছে, সেই রকম আদর্শ পরিবার যেন আমি আর আপনি গঠন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সেই তৌফিক দান করে। আমি আর আপনি যেই ধরনের হোক না কেন, যেই বিবাহ বন্ধনে আমি আর আপনি আবদ্ধ হয়েছি, সেই বিবাহ বন্ধনকে আমরা অটুট রেখে ইসলামী বিধিবিধানের প্রতি নিজেদেরকে সফর্দ করার যে মন মানসিকতা, সেটা আমাকে আপনাকে তৈরি করতে হবে। এরকম করলে চলবে না যে আলেম আজকে বলছে যে এই ধরনের স্ত্রী দিয়ে চলবে না, তাই তুমি তালাক, তোমার দিয়ে আজকে থেকে আমার কাজ নাই। না, এটা করা যাবে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী যেরকম আপনার কাছে আমানত, সন্তানও আপনার কাছে আমানত। অতএব উভয় আমানতকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। সৎ সন্তানের জন্য, সৎ স্ত্রী লাভ করার জন্য সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে, সাহায্য কামনা করতে হবে। আল্লাহর কাছে সর্বদাই তৌফিক কামনা করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। পরিশেষে এই দোয়া কামনা করছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে আদর্শ পরিবার গঠন করার মতো স্বামী এবং স্ত্রী বা আদর্শ পিতামাতা হওয়ার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমাদেরকে আদর্শ পিতামাতা হওয়ার জন্য যেই ধরনের আখলাক ধারণ করতে হবে, সেই আখলাক তুমি আমাদেরকে ধারণ করার তৌফিক দান করো। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।